দুই নির্বাচন কমিশনার নিয়োগের স্থগিতাদেশের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। সুখবীর সিং সন্ধু এবং গণেশ কুমারকে নিয়োগ করে কেন্দ্রের বিরোধিতা করে মামলা হয় সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনারদের নিয়োগ বাতিলের দাবি ওঠে। দাবির বিরোধিতা করে হলফনামা কেন্দ্রের যথাযথ নিয়ম মেনেই নিয়োগ নির্বাচন কমিশনারদের। কেন্দ্রের যে হলফনামা সেখানে উল্লেখ করা হয়েছে। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, কথা বলবেন ইন্দ্রাণীর সঙ্গে। ইন্দ্রাণী, যেটা মূলত দেখা গিয়েছে এর আগেও যে ভারতে নির্বাচন কমিশনারদের নিয়োগ করে আসে প্রশাসনই, সেক্ষেত্রে খুব একটা এর অন্যথা হয়েছে বলে মনে পড়ে না। সে জায়গা থেকে এই যে দাবি বা এই যে মামলাটি করা হয়েছে, যে আবেদনটি রাখা হয়েছে সুপ্রিম কোর্টে, এরই কি কোনো বৈধতা ছিল? সুপ্রিম কোর্টে আবেদনকারীদের যে আবেদন ছিল সেখানে তারা বলেছিলেন যে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনারদের নিয়োগের যে প্যানেল সেখান থেকে সরিয়ে দেওয়ার ফলে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ তারা বলেছিলেন যে 2 ঘন্টা আগে 200 জনের একটি তালিকা দেওয়া হয়েছিল এই প্যানেল লিস্টে, এবং 2 ঘন্টার মধ্যে এই 200টি নামের তালিকা থেকে সঠিক নির্বাচন কমিশনার কে হতে পারেন সেটা খুঁজে নেওয়া সম্ভব ছিল না। এই কারণে কিন্তু এর উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল, যেটা আজ স্পষ্টত খারিজ করে দিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ। তারা যেটা বলেছেন যে তারা প্রশ্ন করেছেন, অবশ্যই প্রশ্ন তুলেছিলেন সলিসিটর জেনারেলের কাছে যে 200টি নামের তালিকা 2 ঘন্টা আগে দেওয়ার বৈধতা কি, এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে যেটা বলা তখন সলিসিটর জেনারেল বলেন সমস্তটাই নিয়ম মেনে করা হয়েছে। ডিসেম্বর মাসের যখন এই আইন পাশ করা হয়েছিল সংসদ থেকে এবং তারপর এটি রাষ্ট্রপতির অনুমোদন পায়, তারপর থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। সুতরাং সমস্ত বিষয়টাই যারা প্যানেলিস্ট ছিলেন তাদেরকে জানিয়েই করা হয়েছে, এবং 200টা নামের তালিকা আগেই পাঠানো হয়েছিল। 2 ঘন্টা আগে 8টি নামের তালিকা পাঠানো হয়েছিল। 6টি থেকে তখন বিচারপতিরা প্রশ্ন করেন কেন 10টি নামের তালিকা দেওয়া হলো না। তুষার মেহতা বলেন ভবিষ্যতে তারা এই বিষয়টা খেয়াল রাখবেন। তিনি পরিষ্কার করে দেন যে নিয়ম বা যে আইন অনুযায়ী বা যখন এই আইনটি পাশ করা হয় তার মধ্যে যা যা নিয়ম ছিল সমস্ত নিয়ম অনুসরণ করেই কিন্তু এই যে 2জন নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে সেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে যেমন বিরোধী দলের প্রতিনিধি ছিলেন, তেমনি সরকারের প্রতিনিধি ছিলেন প্রধানমন্ত্রী। সুতরাং পুরো বিষয়টাতে কোথাও কোনো ধোঁয়াশা নেই। এরপরেই মামলাটি খারিজ করে দেন বিচারপতিদের, সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের বিচারপতিদের বেঞ্চ। তাহলে ইন্দ্রাণী, এটা কি ধরে নেব আমরা যে যেহেতু সুখবীর সিং সন্ধু এবং গণেশ কুমার এই দুজনের ক্ষেত্রেই কোনো রকম যোগ্যতা নিয়ে প্রশ্ন আবেদনকারীরা তোলেননি, শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক তৈরি করারই চেষ্টা ছিল, এবং সেই কারণেই এই মামলাটি খারিজ হয়ে যাওয়ার আরও একটা কারণ এটা হতে পারে? একদমই। এবং আজকে যখন শুনানি চলছিল, রায় দেওয়ার সময় কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না এই পয়েন্টের দিকে অঙ্গুলি নির্দেশ করেন, এবং তিনি পরিষ্কারভাবে বলেন যে 2জনকে কমিশনার পদে নিয়োগ করা হয়েছে তাদের যোগ্যতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। সুতরাং এই যে বিতর্ক তোলা হচ্ছে বা বিষয়গুলো তোলা হচ্ছে, এগুলো কোনোটাই কিন্তু সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী স্থায়ী হয় না। সেই কারণে এই স্থগিতাদেশ খারিজ করে আদেশের যে আবেদন ছিল সেটা খারিজ করে দেওয়া হয়েছে। কারণ যে 2জন কমিশনারকে নিয়োগ করা হয়েছে তাদের যোগ্যতা এবং তারা দীর্ঘদিন ধরে যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে কাজ করে এসেছে, এবং যথাযথ যে 200টি নামের প্যানেল ছিল তার মধ্যে এদের নাম ছিল, এবং যে 6টি থেকে 8টি নাম দেওয়া হয়েছিল 2 ঘন্টা আগে তাদের মধ্যে এই নাম ছিল। সেই সময় কিন্তু যারা প্যানেলিস্ট ছিলেন তারা কেউ এদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করেননি। সেই কারণে এদের যে নিয়োগ সেটা একদমই বৈধ, এবং এর বিরুদ্ধে কোন রকম মামলা কিন্তু আজকে মামলার উপর স্থগিতাদেশ দেওয়া চলে না বলে পরিষ্কার বলে দিয়েছেন বিচারপতি খান্না, এবং তারপরে মামলাটি খারিজ করে দেন তারা। ধন্যবাদ। কথা বলছিলাম, ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন টেলিফোনে।